সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2024-এর খণ্ডচিত্র আমরা এবার দেখে নিই। প্রথমার্ধের সেই মুহূর্ত যেখানে মোহনবাগান ডমিনেট করেছিল এবং এখান থেকে একটা সুযোগ ছিল যেটা শিলটন শরীর ছুড়ে দিয়ে প্রথম সুযোগটা বাঁচায়। তারপর একটা ফরওয়ার্ড বল ছিল যেটা প্রায় গোলের মধ্যে ঢুকে যাচ্ছিল, একটু অ্যাডভান্সিং ছিলেন, যাতে খুব বুদ্ধি করে বলটাকে কিন্তু গ্রিপ করেছিলেন। এবং তারপর টাইসনের সেই সেন্টার যেখান থেকে আর একটা গোল করার মতো পরিস্থিতি, কিন্তু ফাউল হয়ে যায়। এইটা সেই সুযোগ যেখান থেকে গোল করে সোহেল ভাট। চমৎকার শিলটনের আউটিংয়ে বল ধরার আগেই যেভাবে মাথাটা ছুঁয়ে দিয়েছিলেন সেটা কিন্তু একটা খুব বুদ্ধিদীপ্ত ফুটবলের নমুনা এবং বলা যেতে পারে অত্যন্ত অ্যাজাইল অ্যাটিটিউড লেগেছে সোহেল ভাটকে। এবং তারপর তার সেই সেলিব্রেশন, এবং বলা যেতে পারে সোহেল ভাট তারপর প্রথমার্ধে কিন্তু আরও গোল করেছিলেন। এখানে একটা ফাউল হয়েছিল, সেখান থেকে একটা ফরওয়ার্ড বল, এই সেই বল যেখান থেকে আবার শিলটন মিস করেছিলেন ফ্লাইট এবং বল হেড করে দিয়েছিলেন সোহেল ভাট এবং চমৎকার ভঙ্গিমায়। এইভাবে 2-0-তে প্রথমে মোহনবাগান এগিয়েছিল। তারপর আমরা জানি খেলার মধ্যে কিন্তু দারুণভাবে ফিরে আসে ওই অ্যাসোস রেইনবো। সোহেল ভাটের এই সময়টা মনে হয়েছিল মোহনবাগান বুঝি আরও গোল সংখ্যা বাড়াবে, আরও কর্তৃত্ব করবে। এটা হ্যান্ডবল ছিল যে কারণে রেফারি ফ্রি কিকের। এবং তারপর সেই মুহূর্ত যেখানে গোল করার একটা সুযোগ ছিল কিন্তু কোনো রকমে পরিস্থিতি সামাল, তারপর সেই সেট পিস থেকে কিন্তু গোল করে দেয় সৌরভ দাশগুপ্ত এবং অসাধারণ হিউম্যান ওয়ালকে টপকে এবং বলটাকে কিন্তু এত চমৎকার ইনসুইংয়ে বলটা রেখেছে রাজা বর্মন, কিন্তু গোলের নাগাল পায়নি। তারপর আমরা দেখে নিই পেনাল্টিটা কিভাবে হয়েছিল, যেখানে সায়নের বাধাটি ছিল বিধি বহির্ভূত এবং সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করে যান ওই রাজন বর্মন। দুর্দান্ত পেনাল্টিটা মেরেছে, কোনো রকম সুযোগই পায়নি রাজা বর্মন এবং এই ফলে খেলার ফল 2-2 হয়ে যায়। এবং তারপর দ্বিতীয়ার্ধে কিন্তু খুব উত্তেজক ফুটবল এসছে, সেই উত্তেজক ফুটবলের খণ্ডচিত্র আপনারা দেখতে থাকুন। আবার দ্বিতীয়ার্ধে একটা সুযোগ এসে গেছিল, সেক্ষেত্রে দুর্বল শট চলে যায় মোহনবাগান গোলরক্ষকের কাছে। আবারও একটু পুশ হয়ে গেছিল, আবেদন উঠেছিল আমানদীপের বিরুদ্ধে, কিন্তু কর্ণপাত করেনি। এক্ষেত্রে একটি হেড ছিল, হেডটি বাইরে চলে যায়। আক্রমণ প্রথম দিকে কিন্তু সমানে করে যাচ্ছিল ওই অ্যাসোস রেইনবো, কিন্তু তা থেকে গোল পায়নি। দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণ এসেছিল, তারপর থেকে একের পর এক আক্রমণ। শিলটন চমৎকারভাবে বলটি প্রথম ক্ষেত্রে বাঁচিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বল বিপদমুক্ত হয়ে যায়। শট ছিল ওখানে সোহেল ভাটের, কিন্তু বাইরে। আবারও এক্ষেত্রে সোহেল একটা চমৎকার ব্যাক সেন্টার করেছিলেন, গড়নের সেন্টার, কিন্তু সতীর্থ ছিল না। আবার এক্ষেত্রেও একটি সুযোগ, অনেক খেলোয়াড় মোহনবাগান উঠিয়ে এসেছিল, টংসিনের শট এবং দুরন্ত সেভ সেই শিলটনের শরীর ছুঁড়ে দিয়ে রবি রানার। এক্ষেত্রেও কিন্তু হেডে মাথাটিকে সেভাবে ঘোরাতে পারেনি সোহেল। আবার সেই সেন্টার, এক্ষেত্রেও হেড ছিল কিন্তু হেডটি গোলের দিকে যায়নি। নিরন্তর আক্রমণ চালিয়েছে মোহনবাগান দ্বিতীয়ার্ধে। এক্ষেত্রে শর্ট ব্রিজেসের বল বাইরে, আবার মোহনবাগানের আক্রমণ, কিন্তু গোল। শিলটন পাল আজকে কিন্তু ত্রাতার ভূমিকায়, দেখুন বেশ কয়েকটা বল কিন্তু এইভাবে সে ধরেছে এবং এই যে সেভটা, এটাও কিন্তু একটা শেষ সুযোগ ছিল এবং মোহনবাগানের খেলোয়াড়দের গোল পেতে দেয়নি ওই অ্যাসোস রেইনবোর রক্ষণভাগের খেলোয়াড়রা। শিলটনের সঙ্গে আজকে কিন্তু তাদের ডিপ ডিফেন্স যোগ্য সঙ্গত দিয়েছে। এইটা সেই সুযোগ ছিল, এটাও কিন্তু বাইরে চলে যায় এবং এই হচ্ছে আজকের ম্যাচের শেষ খণ্ডচিত্র মূল্যায়ন। স্কোর লাইন থাকে 2-2। সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল 2024-এর ম্যাচে আজকে আমরা গোলগুলো দেখিনি। 4টে গোলের মধ্যে হয়েছে, তার মধ্যে প্রথম গোল যেটা সোহেল ভাট শিলটনকে বল গ্রিপ করার আগেই হেড করে দিয়েছিলেন এবং বল ফিস্ট করার আগে দুর্দান্ত একটা অ্যাজাইল এফোর্ট ছিল। এবং তারপর সেই সেলিব্রেশন সোহেল ভাটের, ডান দিক থেকে টাইসনের সেন্টার ছিল, আবার একটা এরিয়াল বল ছিল যেখান থেকে শিলটন ফ্লাইট মিস করেন এবং সোহেল ভাট সেক্ষেত্রে আবার গোল করেন। আপনারা দেখলেন এই দুটো গোল, এরপর কিন্তু আরও দুটো গোল আসছে। মোহনবাগান 2-0-তে এগিয়ে গিয়েছিল এবং সমর্থকদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আজকের ম্যাচে অন্তত জয় পাবে। কিন্তু তারপরেই ঘটনার নাটকীয় পালাবদল। এক্ষেত্রে চমৎকার সৌরভের একটা ফ্রি কিক, হিউম্যান ওয়াল বা মানব প্রাচীরকে ফাঁকি দিয়ে বল একেবারে কোণে জালের মধ্যে পাঠিয়ে দেন। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন ডান দিকে, কিন্তু এক্ষেত্রে রাজা বর্মনের পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় গোল, এটি
পেনাল্টি হয়েছিল, যেভাবে সায়ন বাধা দিয়েছিল সেটি বিধিসম্মত হয়নি, এবং তা থেকে রাজন চমৎকারভাবে ঠান্ডা মাথায় একেবারে গোলরক্ষকের ডান দিক দিয়ে বল পাঠিয়ে দেন গোলের মধ্যে। সাচ্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশনে আজকে যে চারটে যেমন গোল হয়েছে, বেশ কিছু গোলের চান্সও মিস হয়েছে। সেই মিসগুলো আমরা একটুখানি দেখে নিই। শিল্টন এক্ষেত্রে বলটিকে তালুবন্দি করেছেন, এবং তারপর দূরপাল্লার একটা শট ছিল যেটা কিন্তু গোলের মধ্যে রইল না। মোহনবাগানের আরও একটি আক্রমণ যেখান থেকে গোল হতে পারত, কিন্তু ওখানে হাতে বল লেগে যায়। কর্নার থেকেও আর একটা সুযোগ এসেছিল, এই যে বলটা হাতে লেগে যায় এবং সেটা বাইরে চলে যায়। এইরকম বেশ কিছু দু দলের খেলোয়াড়রা সুযোগ পেয়েছিল। এটা অভিষেক রাজবংশী দলের পতনটা রোধ করেছিল। এই একটা সুযোগ ছিল দ্বিতীয়ার্ধের শুরুতে, ডান পাই ইনসাইডটা খুব ভালো করেছিল, কিন্তু সে ফার পোস্টে বলটা রাখতে পারেনি। এইরকম বেশ কিছু মিস চান্সেস আমরা কিন্তু দেখেছি। আবার এক্ষেত্রেও হেড ছিল, হেডটি বাইরে চলে যায়। আবার ডান দিক থেকে ভাসানো বলে হেড, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে রাজার বিপদ কিছু ঘটেনি। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের কাছে সুযোগ এসেছিল, ভালো ক্লোজ ন্যারো করে দিয়েছিলেন তিনি অ্যাঙ্গেলটিকে শিল্টন, ফলে বিপদ হয়নি। আবার ফারদিন, এক্ষেত্রে সুয়েল ভাটের প্রয়াস বিফলে। রবি রানার কর্নার, এক্ষেত্রে মাথা ছোঁয়াতে অসমর্থ মোহনবাগানের খেলোয়াড়রা। আবার টংসিনের শট, চমৎকার সেভ ওই শিল্টনের। আবার রবি রানা, এক্ষেত্রে হেডের প্রয়াস কিন্তু বাইরে। আবার টাইসানের ফ্রি কিক থেকে হেড করার চেষ্টা, এটাও কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে যায়নি। আবার বাঁ দিক থেকে শট, এটিও বাইরে। অনেক সম্ভাব্য সুযোগ এসেছিল, সম্ভাব্য পরিস্থিতি থেকে গোল করতে পারেনি মোহনবাগান, এবং প্রথম দিকে অ্যাসোস রেইনবোর কাছে সুযোগ এসেছিল। এক্ষেত্রে একের পর এক আক্রমণ সানিয়ে গেছে মোহনবাগান সরাসরি শিল্টনের কাছে। এটি শিল্টনের অনবদ্য সেভ, এবং দ্বিতীয় তৃতীয় প্রচেষ্টা তপনের কাছে বল চলে এসেছিল, কিন্তু তিনিও গোলে বল ঠেলতে ব্যর্থ। এক্ষেত্রেও কর্নার, কিন্তু হেডটি ঠিক মতো হয়নি, বল চলে গেল বাইরে। সুয়েল হেডটি চেষ্টা করছিলেন, বল আবার বাইরে, অর্থাৎ পরের পর আক্রমণ করেছে মোহনবাগান। এক্ষেত্রে কিন্তু হেডচিট ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।